হাই বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদেরকে সব্যসাচী ব্লাউজের সামনের পাটটা পাইপিং দিয়ে কিভাবে রেডি করতে হয় সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম। তোমরা যারা নতুন পাইপিং দিয়ে সব্যসাচী ব্লাউজ বানাওনি তারা কিন্তু এই ভিডিওটা দেখলে আমার মনে হয় একটু উপকৃত হবে। তো দেখো এরকম করে যে কোনাগুলো হয় সেই কোনাগুলোতে কিভাবে বের করতে হয় সেই জায়গাগুলো দেখো তোমরা একটু ধ্যান দিয়ে। এখানে আমি একটা সেলাই করে দিলাম এই কোনাটা বোঝার জন্য যে এখানে আমাদের কোনা বেরোবে, কিন্তু একটা মাথা সুন্দর বেরোবে। তো সেই জন্য ওখানে একটা তোমরা সেলাই করে দিবে, না হলে তোমরা কিন্তু মার্ক করেও দিতে পারো। কিন্তু মার্কটা কী হয়, অনেক সময় চকের দাগ না মিটে যায় হাতের ঘষাঘষিতে, সেই জন্য আমি একটুখানি সেলাই করে দিলাম, কি কোনোভাবে আর ওটা মিটবে না, ওটা থেকে যাবে, ওখানেই আমাকে কোনাটা বের করতে হবে। দেখো এইভাবে তোমরা যদি করো না তো কাজের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে। তো কাজের ফিনিশিং আসাটাই আমাদের বেশি দরকার, কেন কি কাজের ফিনিশিং না আসলে কিন্তু কাস্টমার কখনোই খুশি হয় না। যে কোনো কাজই তোমরা করো না কেন কাজের ফিনিশিংটা কিন্তু মেন। তো নতুন অবস্থায় এই জিনিসগুলো একটুখানি ধ্যান দিতে হয় যে আমাদের ফিনিশিং কী করে ভালো করে আনা যায়। কাজের ফিনিশিং যদি তোমাদের সুন্দর আসে তাহলে কিন্তু নিজেও কিন্তু খুশি লাগে। তোমরা কিন্তু দেখবে যে কোনো কাজ করার পরে যখন তুমি দেখবে নিজেই নিজের কাজটা খুব সুন্দর হয়েছে, দেখো তখন কিন্তু ভালো লাগে। দেখো কোনাটা আমি কেটে দিলাম, কেন কি কোনাটা কাটতে হবে, নাহলে কিন্তু কোনাটা যে উপরের দিকে উঠে আছে জিনিসটা, মানে উপরে উঠাতে হবে না কোনাটাকে, তো সেটা কিন্তু উঠবে না। সেই জন্য সুন্দরভাবে এটা কেটে দিয়ে তারপরে ছোটো ছোটো করে যেমন কাটতে হয় ব্লাউজের সেই রকম কেটে দিয়ে দেখো আমি কোনাটা সুন্দরভাবে কিন্তু টেনে টেনে দিচ্ছি যাতে সুন্দর করে চলে আসে। দেখো কি সুন্দর কোনাটা চলে আসছে একটা হার্ট শেপের মতন। এইভাবেই কিন্তু আনতে হবে তোমার। দেখো এভাবে করবে সুন্দর, কিন্তু তোমাদেরও ফিনিশিং দিয়ে কিন্তু তোমাদের পাইপিং লাগানো হয়ে যাবে। এবার এখানে আমাদেরকে কটরিগুলো লাগিয়ে নিতে হবে। এবার কটরি দুটোকে কিন্তু আমাদের কি করে করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখো। পুরো ভিডিও দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে ফিনিশিং দিয়ে কাজ কমপ্লিট করে দেওয়া যায় এরকম সব্যসাচী ব্লাউজে। দেখো এভাবে কোনাগুলো কিন্তু তোমাদের ধ্যান দিতে হবে, যেভাবে আমি দেখালাম। দেখো কোনাটাতে আমি একটা কাট দিয়ে দিয়েছি, সেই কাটের জন্য কিন্তু কোনাটা দেখো এভাবে যে একটা শেপ সুন্দর চলে আসছে। এভাবেই তোমরা করবে, দেখবে সুন্দর কিন্তু চলে আসবে। এবার এখানে আমার জয়েন করার সময় কিন্তু সমস্যাগুলো হয়। জয়েন কিভাবে করব, কেন কি ছোট পড়ে যায়, বড় হয়ে যায় একদিকে, তো সেগুলো কিভাবে তোমরা সেট করবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখালাম। দেখো এভাবে তোমরা বসিয়ে নেবে, প্রথমে বসিয়ে নিয়ে এখানে কিন্তু আলপিন দিয়ে প্রথমে সেট করে নিতে হবে। তার আগে তোমাদের মার্ক করে নিতে হবে, মার্কটা কতটা তোমাদের কোন দিকে হচ্ছে। দেখো মিডিল পয়েন্টটাতে কিন্তু আমি আবার একটা সেলাই করে দেবো যাতে ও নড়তে না পারে, হ্যাঁ, সরে না যায়। মিডিলটাকে মিডিল করে রাখার জন্যই এটা সেলাইটা করে দিলাম, যে এখানে কোনো সরে না যায়। এবার আলপিন দিয়ে এটাকে সিকিউর করে দিতে হবে যে কোনোভাবেই যেন এটা নড়তে না পারে, মানে নড়ে গেলেই কিন্তু তেড়া হয়ে যাবে কটরি, তাহলে কিন্তু পরার পরে তেড়া দেখা যাবে, সুন্দর লাগবে না একদমই। তো এইভাবে তোমরা আলপিন দিয়ে প্রথমে সেট করে নেবে। আলপিন দিয়ে সেট করে নেওয়ার পরে এর উপরে যখন সেলাইটা করবে আস্তে আস্তে আলপিনগুলো খুলবে, সেলাই করবে, দেখবে কিন্তু অটোমেটিকই সেলাই কিন্তু সুন্দর হবে, ফিনিশিং সুন্দর হবে। এটা ভিডিও ওদের মানে একদমই যারা নতুন, তোমরা যারা করতে ভয় পাও এরকম করে, তাদের জন্য এই ভিডিওটা বানানো। দেখো এইভাবে মাপগুলো করে নেবে যে দুটো গলার মাপটা ঠিকঠাক আসলো কিনা, কেন কি এটা কাট হয়ে আছে। এবার যদি একটা বড় হয়ে যায় একটা ছোট হয়ে যায় তাহলে একটা নিচের দিকে নেমে যাবে আর একটা আবার উপরের দিকে উঠে থাকবে, তো একদম বাজে হবে জিনিসটা। তো যাতে না হয় সেই জন্যই কিন্তু এইভাবে মাপগুলো তোমরা ঠিকঠাক মতন ইঞ্চি টেপ দিয়ে প্রথমে করে নেবে, তারপরেই কিন্তু তোমরা সেলাইটা শুরু করবে। দেখো সেলাই শুরুতে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ওখানে একটা মানে ডাবল সেলাই করে দেবে, মানে লক সেলাই। তারপরে আলপিনগুলো খুলে খুলে যেমন করে আমি দেখাচ্ছি তোমরা একটু হাতের দিকে ধ্যান দাও, দেখলেই কিন্তু বুঝতে পারবে। এখানে বলার কিছুই, দেখো এই কোনাগুলো সুন্দরভাবে এইভাবে এখানে নিডলটা এখানে লাগানোই থাকবে, হ্যাঁ, কিন্তু ঘুরিয়ে নেবে কাপড়টাকে, নিডলটা লাগিয়ে ঘুরাবে, তাহলে কিন্তু তোমাদের মিডিলটা সরবে না। দেখো যেভাবে আমি দেখালাম। দেখো বুঝাতে কতটা পাচ্ছি মুখ দিয়ে জানি না, কিন্তু তোমরা হাতের দিকে যদি ধ্যান দাও অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কি বলতে যাচ্ছি। দেখো এইভাবেই তোমরা পিনগুলোকে সরিয়ে সরিয়ে আস্তে আস্তে সেলাইটা করবে, দেখবে কিন্তু সুন্দর তোমাদের সব্যসাচী ব্লাউজের ফ্রন্ট পার্ট রেডি হয়ে যাবে। দেখো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহটা একটু বাড়ে। আর একটু যদি ভালো লাগে অবশ্যই নিজে দেখবে, একটু বন্ধুদেরকেও শেয়ার করে দিবে, ওরাও দেখবে, হ্যাঁ, আমারও একটু উপকার হবে তোমরা যদি শেয়ার করো। দেখো আমার ভিডিও বানানোর আগ্রহটাও বেড়ে যায়।